যদি নস্টালজিক ব্যাপারটা হিসাব করেন তাহলে ডেফিনেটলি আমরা সবাই নস্টালজিক হব, কারণ সাকিব আল হাসান অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের টপ পারফর্মার যে কোনো ফর্ম্যাটে। আর যখন বৈশ্বিক টুর্নামেন্ট আসে সাকিবের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমরা একাদশ নিয়ে করার চিন্তা ভাবনা করছিলাম। সাকিব থাকলে যেটা হয় যে একজন বোলার হয়তো, আমরা অনেক সময় 8টা ব্যাটসম্যান নিয়ে খেলেছি, তখন কিন্তু কথা হয়েছে আমরা 8জন ব্যাটসম্যান নিয়ে খেলেছি, কিন্তু আসলে আমরা 8জন ব্যাটসম্যান নিয়ে খেলতাম না, আমরা 5জন বোলার নিয়েই খেলতাম। কিন্তু সাকিব থাকার জন্য আমাদের ব্যাটসম্যান একজন বেশি নেওয়ার অবকাশ থাকছে। তো সাকিব না থাকলে এটা তো টিম মিস করে ডেফিনেটলি। সাকিবের না থাকাটা কিছুটা নস্টালজিক হবে ডেফিনেটলি, বাট আমার মনে হয় যে ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছেও, আই থিঙ্ক সবার কাছে সেটা হওয়া উচিত যে আমরা সাকিবকে আই থিঙ্ক অনেকে মিস করবে। সাকিবের দলে না থাকাটা অনেক বড় ব্যাপার, বাট যখন একটা দল চলে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, তখন কে আছে কে নেই সেটা নিয়ে আমরা যত কম আলাপ করবো সেটা দলের জন্য সবসময় ভালো হবে। অনেক টুর্নামেন্ট, অনেক সিরিজ কিন্তু আমাদের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, মাহমুদুল্লাহকে ছাড়াই খেলতে হয়েছে এবং তখনও কিন্তু বাংলাদেশ পারফর্ম করেছে। সো যদি কেউ না থাকে, ইভেন এই টুর্নামেন্টে লিটন কুমারও কিন্তু নেই, আমাদের অনেক টপ পারফর্মার লিটন এই টুর্নামেন্ট দলে নেই। বাট আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের বেশি চিন্তা ভাবনা করা উচিত। টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা খুব বেশি দিন দেরি নেই, আজকে হলো 16 তারিখ, 20 তারিখে আমাদের প্রথম খেলা। সো এখন আমার মনে হয় না যে কে দলে থাকতে পারতো, কে দলে কি থাকলে কি হতো, এটা চিন্তা না করে আমাদের দলে যে 15 জনের দল নিয়ে গিয়েছি তাদেরকে নিয়ে কী পারফর্ম করবো এবং আমাদের ভালো করতে হলে তাদেরকে নিয়েই করতাম। তো আমি আসলে ওই ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তা করতে চাই না যে কে দলে থাকলে কি হতো কিংবা দলে কে নেই। তার থেকে আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে দলে যারা আছেন তাদেরকেই আমি ব্যাক করতে চাই। ওপেনিং কম্বিনেশন আমি মনে করি যদি সৌম্য সরকার ফিট থাকে হি শুড প্লে। তানজিদ তামিম তো উইল অটোমেটিক চয়েস। পারভেজ ইমন আসলে সমস্যা যদি অসুস্থ থাকে, মানে ফিট না থাকে তাহলেই খেলতে পারবেন, তার আগে আসলে আমার কাছে আসবেন না। আর একটা ব্যাপারে 3জন ওপেনের বাহাতি ওপেনার, এখানে রাইট হ্যান্ডি লেফট হ্যান্ডি কম্বিনেশন করার আসলে কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে পারভেজ ইমনের সুযোগটা আমার কাছে অনেক কম মনে হচ্ছে আর কি, যদি সমস্যা ফিট থাকে। ব্যাটিং তো মুশফিক রহিম শুড প্লে, মুশফিক, মাহমুদুল্লাহ এই দুজন অবশ্যই খেলতে হবে, বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র স্কিল না এক্সপিরিয়েন্সের দরকার হবে এবং এই দুজন খেলার নাম বলছি তারা শুধু এক্সপিরিয়েন্স না, তারা কিন্তু খুব স্কিলফুল। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট স্কিলফুল প্লেয়ার 50 ইয়ার্স ফর্ম্যাটে, যে কোনো ফর্ম্যাটে, বাট এই ফর্ম্যাটে স্পেশালি এই ফর্ম্যাটে এই দুজন স্কিলফুল প্লেয়ার। তো এই দুজনকে বাদ দিয়ে আসলে টিম করা, একাদশ করার কোনো অবকাশ নেই। যদি সুস্থ থাকেন এই দুজন ডেফিনেটলি খেলবে। শান্ত নাম্বার 3, নাম্বার 4 রিয়াদ সম্ভবত, তহিদ হৃদয়। I think Mushfiq should bat number 4. Number 5 maybe তহিদ হৃদয়, নাম্বার 6 মাহমুদুল্লাহ, নাম্বার 7 মেহেদী হাসান মিরাজ। সো আমার মনে হয় এই কম্বিনেশন, বাট বোলিং একটু 5জন বোলার নিয়ে খেলতে হবে, জেনুইন 5জন বোলার নিয়ে খেলতে হবে, বিকজ দুবার উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার কথা। আমার ধারণা ব্যাটিং ফ্রেন্ডলি হবে, হয়তো 300 রানে খেলা হতে পারে, আমরা জানি না পার্টিকুলার ডেতে কেমন হবে, বাট সেক্ষেত্রে আমার আমাদের যে 7জন ব্যাটসম্যান আছে এই 7জন ব্যাটসম্যানের উপর ডিপেন্ড করা উচিত। বোলিংটা শর্ট করে ডেফিনেটলি নয়। আমার মনে হয় না যে 4জন বোলার কিংবা 10 ওভার কাউকে দিয়ে মেক আপ করার থেকে 5জন জেনুইন বোলার 7জন ব্যাটসম্যান খেলা উচিত।